তো বন্ধুরা দেখো, দুপুর হতে না হতে গুগলুকে সরি তো বন্ধুরা দেখো, দুপুর হতে না হতে খেতে বসে পড়লাম। গরম গরম ভাত আর হলো গাঁটি কচুর তরকারি। গুগলুকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর এত সুন্দর টেস্টি টেস্টি রান্না দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, তাড়াতাড়ি বসে পড়লাম কাজ বাজ সেরে কোনো রকম। তো বাকিটা কাজ খাওয়া দাওয়া করার পরে তারপর করবো। ভেবেছিলাম আগেই কাজ করে নেবো তারপরে খাবো, কিন্তু এত টেস্টি টেস্টি খাবার দেখে বসে পড়েছি। এই যে গাঁটি কচু, গাঁটি কচু খেতে যা ভালো লাগে বন্ধুরা, বলার মতো না। তারপর আবার যদি চিংড়ি মাছ দিয়ে হয়, কথা হবে না। এই গাঁটি কচু দিয়ে আমি একটা ভাত খেয়ে নেবো, আমার আর কিচ্ছু লাগবে না, এতটাই ভালো খাই। চিংড়ি মাছও দিতে হবে না, শুধু সিদ্ধ করে লবণ জল দিয়ে আমাকে দিয়ে দাও, আমি খেয়ে নেবো। আমার এতটা টেস্টি লাগে গাঁটি কচু, তার জন্য আর অন্য কিছু ওয়েট করলাম না, খেয়ে নিই, তারপর দেখা যাবে অন্য কিছু। আর রান্নাটা যা হয়েছে বন্ধুরা অতুলনীয়। তারপরে আবার দিয়েছি ধনে পাতা, আর শাশুড়ি মা দিয়েছে তার উপরে আরও টেস্টি খাবার। তো চলো দেখাই কি দিয়েছে। টেস্টি টেস্টি মাংস দিয়েছে। এইরকম মাংস পেলে বলো আর বুঝতে ইচ্ছা করে? ভাত না নিয়ে বসে কেউ পারবে? তেমনি আমিও বসে পড়লাম। আর আমার শাশুড়ি মা যার মাংস রান্না করে চুলওয়ালা, আমার মাও খুব ভালো রান্না করতে পারে, কিন্তু দুজনের স্বাদ দুরকম হয়। আমার শাশুড়িও পারে, আমার মাও খুব ভালো মাংস রান্না করে। চলো ঝটপট খেয়ে নি, কথা না বলে। দুটো এত সুন্দর রান্না। ও শুধু দু কথা হয়নি, হয়েছে অনেক কিছু। কাঁকরোল ভাজা, পটল ভাজা, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ হয়েছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে। আর শাশুড়িমা বলেছে আর কিছু করতে হবে না, আমি মাংস দেবো, এ কারণে আর কিছু করিনি। তোমরা কে কীরকম গাঁটি কচু ভালো খাও কমেন্টে জানাও।